বন্দে 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 মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে। মাতরম। আজকের এই জনজাতি মোর্চার উদ্যোগে প্রদেশের যে এখানে ঐতিহাসিক জনজাতিদের যে বিরাট সমাবেশ, সেই সমাবেশে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন যিনি বিস্তারিতভাবে আমাদের সামনে এবং আপনাদের সামনে আলোচনা রেখেছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। এখানে উপস্থিত আছেন শ্রীমতী শান্তনা চাকমা, অনারেবল মিনিস্টার ফর ইন্ডাস্ট্রিজ এবং অন্যান্য দপ্তরের। এখানে উপস্থিত আছেন অনারেবল মিনিস্টার ফর ট্যুরিজম এবং অন্যান্য দপ্তরের শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। উপস্থিত অনারেবল মিনিস্টার ফর এসসি ওয়েলফেয়ার এবং অন্যান্য দপ্তরের শ্রী সুধাংশু দাস মহোদয়। আর আমি যখন এখানে ঢুকছিলাম, যাকে আমি দেখলাম ককবরক ভাষায় যে জ্বালাময়ী ভাষণ এখানে দিয়েছেন, আমাদের গর্ব, আমাদের ত্রিপুরা রাজ্যের, আমাদের ত্রিপুরা সরকারের ট্রাইবাল ওয়েলফেয়ারের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় এবং ভাইস প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি এবং এমডিসি শ্রী বিমল চাকমা মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির একজন পুরনো ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, সবাই একযুগে যাকে চেনেন, আমাদের সহসভাপতি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের শ্রী শ্রীবল ভৌমিক মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী তাপস ভট্টাচার্য মহোদয়, ভাইস প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টির। আর আমি শুনছিলাম অনেক দূর থেকে আজকের যে আওয়াজ সমস্ত জায়গায় যাচ্ছে, আমি আমাদের যে পূর্বতন যে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট ইস্ট কনস্টিটিউয়েন্সির শ্রী রেবতী ত্রিপুরা, শ্রী বিপিন দেববর্মা ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক, আমাদের ইউথ আইকন, আমাদের জনজাতিদের ইউথ আইকন। আমরা আগামী দিন আমরা অনেক স্বপ্ন আমরা দেখছি ওনাকে নিয়ে। আমাদের মাঝে উপস্থিত আছেন এমডিসি শ্রী বিদ্যুৎ দেববর্মা মহোদয়। এখানে উপস্থিত আছেন শ্রীমতী স্বপ্না দাস পাল, এখানে এমএলএ শ্রী প্রমোদ রিয়াং এমএলএ, শ্রী শম্ভুলাল চাকমা এমএলএ এবং অন্যান্য এখানে যারা এমডিসি থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিগণ আছেন এবং আমাদের দলের বিভিন্ন স্তরের যারা দলীয় নেতৃত্বরা এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাগণ। আর যাদের জন্য আজকের এই জনসমাবেশ, যে আজকে এখানে যারা জনসমাবেশে উপস্থিত হয়েছেন, যোগদান সভা, সেই যোগদান করতে যারা এসেছেন এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি যতন খুলুমখা, সবাইকে নমস্কার। আমরা আগে কি দেখতাম, এত বছর ধরে এই কমিউনিস্ট পার্টি আমাদের যে বিধানসভার ইলেকশন হয় সেখানে 20 থেকে তারা কিন্তু কাউন্ট করত। ওরা জানতো যে 20টা সিট আমাদের কনফার্ম, কারণ এই যে গরিব আমাদের যে এত সুন্দর যারা আমাদের জনজাতিরা আছেন তাদেরকে একটা ভোটের বাক্স বানিয়ে ওরা জানতো যে ওদের কোনো কথা ওরা শুনবে না, কিন্তু সেইভাবে তাদের থেকে 20 থেকে কিন্তু গণনা শুরু করতো বন্ধুগণ। কিন্তু আজকের আমি এখানে যে ব্যান্ডের মাধ্যমে আমি যে আওয়াজ শুনলাম, ওনাদের কিন্তু ব্যান্ড এখন বেজে গেছে বন্ধুগণ। আজকে ব্যান্ড কিন্তু বেজে গেছে। আমরা ওদের থেকে শিখেছি। এখন থেকে ভারতীয় জনতা পার্টির যখনই সরকার হবে, আমরাও কিন্তু 20 থেকে আগামী বিধানসভা থেকে আমরা শুরু করব। আজকের এই জনসভার মধ্যে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুগণ, এবং আমি নিশ্চিত যে আগামী দিন সেটা হবেই। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি আমাদের সম্মানিত আদরণীয় জেপি নাড্ডাজি, আমাদের সর্বভারতীয় সভাপতি, সব আশীর্বাদ আপনাদের প্রতি রয়েছে বন্ধুগণ। আমরা শান্তি চাই। শান্তি চান? শান্তি চান?
বন্দুকের নল থেকে শক্তি বেরোয় ওদের। এই রাজনীতি আমরা দেখেছি। আমি এখানে যারা আছেন আমার জনজাতি ভাই বোনেরা, এত কষ্ট আপনারা সহ্য করেছেন এতদিন ধরে। আপনারা জানি এই রোদ্রের মধ্যে আপনি বসে আছেন এতদিন ধরে, আপনারা যখন কষ্ট সহ্য করছেন, এই রোদ্দুর তো আপনাদের কাছে কিছুই না। আপনারা এখানে বসুন, আমাদের কথা শুনুন, আমরা কি বলতে চাই। আমরা অনেক দল দেখেছি, ছোট ছোট রাজ্য দল আমরা দেখেছি। আমাদের এখন যখন মুখ্যমন্ত্রী যায় কোনো জায়গায়, কোনো সভা করতে যায়, তাদের আটকে দেওয়া যায়, বাজার বন্ধ করে দেয়, দরজা বন্ধ করে দেয়, হুমকি দেওয়া দেয়, টেলিফোনে গালিগালাজ করে। আমাদের সভাপতি যখন যায় সেখানে একই অবস্থা তদ্রূপ। বন্ধুগণ, এভাবে চলবে না। আমি বারবার বলেছি, যেখানে আক্রমণ, যত বেশি আক্রমণ করবে তত বেশি ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হবে। বন্ধুগণ, কেউ রুখতে পারবে না। এতদিন ধরে আমি যে কথাটা বারবার বলছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা সব সময় ওনাকে স্মরণ করি, এবং উনি যেভাবে আমাদের বলেন, উনি যে মার্গদর্শন আমরা আমাদের দেখান, সেইভাবে কিন্তু আমরা কাজ করি। বন্ধুগণ, আমরা কি দেখলাম এবার যখন এই অপারেশন সিন্দুর হলো, সেই সময় উনি কি বলেছেন, যে নিউ ইন্ডিয়া বলেছেন কিনা, নিউ ইন্ডিয়া, ইট ইজ নট অল ইন্ডিয়া, নিউ ইন্ডিয়া। নিউ ইন্ডিয়া হবে কি করে যতক্ষণ ধরে বিভিন্ন রাজ্য নিউ রাজ্য না হবে। তাই আমি বলছি, আমরা আগামী দিন নিউ ত্রিপুরা এখানে আমরা বানাবো। থানসা থানসা থানসা, থানসার অর্থ হচ্ছে জাতি, জনজাতি, মণিপুরী, সংখ্যালঘু, সেটাকে বলে থানসা। আর এই থানসা বানিয়ে আমরা ত্রিপুরা রাজ্যে একটা নতুন নিউ ত্রিপুরা আমরা তৈরি করতে চাই। বন্ধুগণ, আমরা ডেভেলপমেন্টের কথা বলি, আমরা সম্মান দিতে জানি। এই ত্রিপুরা রাজ্যের জন্য যারা করে গেছেন, যারা এই রাজবাড়ির থেকে রাজন্য পরিবারের, তাদেরকে আমরা সম্মান করি। বন্ধুগণ, আমরা সম্মান দিতে জানি। ভারতীয় জনতা পার্টি গুন্ডা পার্টি না, ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করার পার্টি। বন্ধুগণ, আমরা দেখেছি এর আগে গায়ের জুড়ে সিপিএম যে কায়দা কাজটা করেছে, এখন অনেক পার্টি, তার আগে আরো অনেক পার্টি ছিল, এভাবে একের পর এক যখনই প্রতি 5 বছর অন্তর অন্তর নতুন নতুন পার্টি হয়। বন্ধুগণ, আর আসলে জনজাতিদের কথা চিন্তা করেন। আমি আজকে আমার অত্যন্ত দুঃখ লাগছে, আমি যখন আসছিলাম বিভিন্ন সময়, আমি বিভিন্ন জায়গায় যাই, গরিব, আমি ওদের অসহায় চেহারা দেখি, ওদের চেহারা দেখে বোঝা যায় ওদের কোন অবস্থায় আছে। এতদিন ধরে ওনারা কি করেছেন ওদের জন্য। যদি করতে হয় সেটা কে করবে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি করবেন, এবং আমাদের ত্রিপুরা সরকার করবেন। আমাদের ভারতীয় জনতা পার্টির সম্মানিত সভাপতি অলরেডি বলেছেন যে ডাবল ইঞ্জিনের সরকার যদি করতে হয় জনজাতিদের জন্য করবেন। এবং আপনারা জানেন যে এতদিন ধরে যে ইউনিয়ন গভর্নমেন্টে জনজাতিদের জন্য কোনো রকম ডিপার্টমেন্ট ছিল না, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে যুক্ত ছিল। অটল বিহারী বাজপেয়ীজি যখন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন, তখন উনার সময় দেখা গেল আমাদের জনজাতিদের জন্য আলাদা একটা ওখানে আলাদা ডিপার্টমেন্ট খোলা হয়েছে। সেইভাবেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি একের পর এক জনজাতিদের জন্য কাজ করছেন। বন্ধুগণ, সেগুলো বুঝতে হবে আমাদের। আমরা মাঝে মাঝে ভুল পথে চলাফেরা করি। আমি এখনো বলবো, যারা এখনো বিভিন্ন চিন্তাধারায়, বিভিন্ন প্রলোভনের মাধ্যমে ভুল যে কথাগুলো শুনছে, সেই ভুল পথে যেন না চলে। এখনো সময় আছে। যারা এখানে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তলে যোগদান করতে এসেছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এবং যদি এই রাজ্যকে শক্তিশালী করতে হয়, মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ভারতকে যদি শক্তিশালী করতে হয়, তবে আপনারা আজকে যেহেতু এসেছেন, আপনাদেরকে আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে স্বাগত জানাচ্ছি। অন্যদেরকে আমি বলবো, ওনাদেরকে দেখে আপনি শিখুন। আমি বিভিন্ন জায়গায় যাই, যেখানে যাই প্রচুর আমাদের জনজাতি ভাই বোনেরা এতদিন বুঝতে পারছে প্ল্যাটফর্ম লাগে। 2018 আগে কি ছিল, বারবার আইতাছি আইও পড়ছি, এগুলো বলেছিল কিনা, বলেছে কিনা, মানুষ বিশ্বাস করেছিল ওদেরকে। কিন্তু কেন্দ্রে এখানে কি করত, কেন্দ্রে কি করত, দোস্তি, আর এখানে কি করত, কুস্তি। আস্তে আস্তে করে যখন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে প্রধানমন্ত্রী হন, মানুষ কিন্তু বুঝতে পেরেছে এই দেশ যদি এমন একটা সেফ হ্যান্ডের হাতে
সেই হাতের মধ্যে এই ভারতকে দিয়েছে। এই ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন হবে সেটা কিন্তু বুঝতে পেরেছে, যে কারণে 2018-তে যারা যারা অনেক যারা এই কংগ্রেসের পিছনে ঘুরেছে, কংগ্রেসের উপর নির্ভর করে তারা ভেবেছিল, একটা স্বপ্ন দেখেছিল এই ত্রিপুরাতে একটা সুন্দর ত্রিপুরা বানাবে, মডেল ত্রিপুরা বানাবে, তারা বাধ্য হয়ে ওই যে প্ল্যাটফর্ম দরকার, প্ল্যাটফর্ম ছাড়া হবে না, এবং তারা কিন্তু যোগদান করেছে। এবং 2018-তে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখানে গঠন করা হয়েছে। বন্ধুগণ, এখানে অনেকে বলেন যে 2023-এ আমরা যদি বিভিন্ন জায়গায় আমাদের যদি ক্যান্ডিডেট না দিতাম তাহলে 23-এ নাকি আমরা সরকারই গঠন করতে পারি। আমি ওনাদেরকে বলছি 2018-তে আপনারা কোথায় ছিলেন? তখন তো আপনাদের দেখতে পাইনি, আমরা কখনোই দেখতে পাইনি। আজকে বলছেন, আর আমি বলছি এই যে আজকে এই এডিসির ইলেকশন নিয়ে কিন্তু আজকের এখানে এই সভা নয়। আপনারা আজকে এখানের যে টিপ অফ দ্য আইসবার্গ এডিসির ইলেকশনের যখন ঘন্টা বাজবে, আজকে এখানে যেভাবে ব্যান্ড এখানে বেজেছে তার থেকে বড় ব্যান্ড এডিসি ইলেকশনের পরে এর থেকে বড় সভা আমরা কুমলুঙে করব, এবং আমরা দেখিয়ে দেব আমরা জনজাতিদের জন্য আমরা কি করতে পারি। উন্নয়নের পুরো বিশ্লেষণ আমাদের মাননীয় আমাদের সভাপতি এখানে বলেছেন। কি সব কথা বলছেন, যখন আবল তাবল যা খুশি বলেন, এগুলো মানুষ বুঝতে পারছে। এখন আমরা জনজাতিদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি একের পর এক জনজাতিদের জন্য কাজ করছে। সম্মান যদি দিতে হয়, আমি অনেক সময় দিল্লিতে যখন আমি কথা বলি, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি অমিত শাহজি, আমাদের जेपी नड्डा जी बोले, अरे यार तो हमारा ही आदमी है भाई, इन लोगों को थोड़ा सा प्यार देना चाहिए। এই হচ্ছে ফিলিংস, এই হচ্ছে ফিলিংস। আমি এখনো দেখি যে জনজাতিদের এখনো উন্নয়ন হয়নি। আমরা বলছি না আমরা উন্নয়ন করতে পেরেছি জনজাতিদের, কিন্তু আমরা করব 28টার মধ্যে নিয়ে। আমরা তো ওই 7টার দিকে দেখে 20 থেকে তো বিধানসভায় শুরু করব, আর 28টার মধ্যে 28টায় ভারতীয় জনতা পার্টি আগামী দিন এডিসিতে প্রচুর ভোটে জয়যুক্ত হবে। সেটা কিন্তু আজকে এখানে আয়না দেখিয়ে দিচ্ছে। ওদেরকে বিরোধী দলের সব যারা যারা আছেন তাদেরকে আয়না দেখিয়েছেন। অদ্ভুত লাগে, আমি এখনো ওদের জন্য দুঃখ হয়, যারা এত বছর ধরে নিজের জীবন যৌবন সব নষ্ট করে দিয়েছে এই কমিউনিস্টদের বিরুদ্ধে, এই অত্যাচারী কমিউনিস্টদের বিরুদ্ধে। তারা শেষ পর্যন্ত কি করলো? 2023-এর আগে তারা গিয়ে কমিউনিস্টদের সাথে হাত মিলালো, রক্ত মাখা হাত তাদের সাথে হাত মিলালো। আমি বিধানসভায় বলেছি, আপনাদের লজ্জা করে না? আমি গতকালও কল্যাণপুরে গেছি, 26 জন আবাল বনিতা বৃদ্ধ ছোট বাচ্চা রাত্রিবেলায় এটিটিএফ এর সন্ত্রাস সিপিএম এর মাধ্যমে, সিপিএম এর দ্বারা তারা উস্কানিমূলক এবং তাদেরকে নিভিয়েও যে যারা ছিলেন তাদেরকে নিহত করেছেন, সেখানে শহীদ বানিয়েছেন। অদ্ভুত, এইভাবে একের পর এক ওরা জানে যে মানুষের জনজাতিদের যদি কথা বলা, তারা যদি বুঝে যায়, তারা যদি শিক্ষিত হয় তাহলে তো আমাদের অসুবিধা, কারণ অশিক্ষিত থাকলে যত বোঝানো যায়। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি জনজাতিদের উন্নয়নের কথা বলছেন। উনি বলছেন লাস্ট মাইল অব্দি আমাদের বেনিফিশিয়ারি যে স্কিমগুলো আছে সব জায়গায় আমাদের পৌঁছাতে হবে। আমরাও কিন্তু বন্ধুগণ প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করেছিলাম, বিভিন্ন জায়গায় আমরা গেছি, 2বার আমরা সেই প্রতি ঘরে সুশাসন করেছি। সেখানে সব যেসব বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেখানে আমরা দিয়েছি। বন্ধুগণ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কোনোদিন ভাবতে পারেন আমরা মুখে কথা বলি না, কাজে কাজ দেখিয়ে সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা দেখাচ্ছেন, প্রুভ করেছেন। কি করাচ্ছেন? আজকে আমাদের রাষ্ট্রপতিজি উনি কে? একটা গরিব ঘরের এক ভদ্র মহিলা, উনাকে আজকে, এবং তিনি জনজাতি, ভাবুন উনাকে আজকে রাষ্ট্রপতি বানিয়েছেন। সেটা একমাত্র সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীজি এবং ভারতীয় জনতা পার্টির জন্য সেটা সম্ভব। বন্ধুগণ, একবার ভাবুন, ত্রিপুরার এই রাজ পরিবারের এক ব্যক্তিত্ব সবাই জানেন, সেই জিষ্ণুদেব বর্মা মহোদয়কে। একটা ছোট রাজ্যের, আমরা কোনোদিন ভাবিনি ত্রিপুরার থেকে কেউ রাজ্যপাল হবে। এখন এই রাজ্যপাল হওয়ার সুবাদে আমাদের মধ্যে কিন্তু এখন একটা আশা
সঞ্চারিত হয়েছে যে আগামী দিন ত্রিপুরার থেকে আরো এই ধরনের পোস্ট আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজি এবং ভারতীয় জনতা পার্টি যদি আগামী দিন আরো এই সুযোগ আসবে, ওনাকে তেলেঙ্গানার মতো বড় রাজ্য, ছোট রাজ্য ত্রিপুরা, থার্ড স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি, সেই তেলেঙ্গানা রাজ্যপাল করেছেন। বন্ধুগণ, আমাদের সরকার আসার পর 2019 থেকে আমরা কি করলাম? এতদিন ধরে তো ওরা কিছু করেনি। 19 থেকে আমাদের 24 পর্যন্ত 60 জন জনজাতির লিজেন্ড ব্যক্তি যারা নিজ নিজ ক্ষেত্রে তারা অসাধারণ কৃতিত্ব রেখেছে, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মশ্রী দিয়ে ওনাদেরকে সম্মান জানিয়েছে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরা আমাদের সরকার আসার পর সমাজপতিরা যারা আছেন, আপনারা সবাই জানেন সমাজের জন্য কাজ করেন, তাদেরকে আমরা সাম্মানিক আমরা দিয়েছি 2000 টাকা করে সাম্মানিক। এটা ভাতা না, সাম্মানিক। আমরা কিছুদিন আগে আমরা ক্যাবিনেটে ডিসিশন নিলাম, ওনারা যেহেতু আমাদের জনজাতিদের জন্য কাজ করেন, তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আমরা 2000 থেকে 5000 করেছি। শুধু তাই নয়, সেখানে যখন দেখা গেল যে এখানে ক্যাপিং ছিল, কারণ এই সমাজপতিদের মধ্যে সার্কুলার ওয়েতে চলে, তো সেখানে কেউ হয়তোবা পেনশন পাচ্ছে, কেউ হয়তোবা চাকরি করে। আমরা বললাম, আমরা ক্যাবিনেটে আমরা ডিসিশন নিলাম যে না, এই ক্যাপিং আমরা সরিয়ে দেবো, কারণ তারা সমাজের জন্য সম্মানীকে যেহেতু আমরা দিচ্ছি, কেন আবার এই ক্যাপিং রাখবো। এবং 5000 টাকা করে এই যে 19টি জনজাতি গোষ্ঠী আছে তাদেরকে এই সমাজপতিদের আমরা দেওয়ার আমরা ডিসিশন নিয়েছি। শুধু তাই না বন্ধুগণ, আমি ক্যাবিনেটে জিজ্ঞেস করলাম চিফ সেক্রেটারি মহোদয়কে যে আমাদের এখানে কতজন, এই যে আমরা ক্যাপিং উঠিয়ে দিলাম তাতে করে কতজন সমাজপতি পাবে? তারপর প্রথমে 10 জন পেত 2019-এর যে ডিসিশন। তাহলে আমাদের যদি এখন যদি আমরা সেটা ইনক্রিজ, আমরা যদি সেটাকে আমরা যে ক্যাপিং ছিল সেটা যদি উঠিয়ে দেই তাহলে কতজন পাবে? বলেন যে 13-14। আমরা হোয়াট অ্যাবাউট আদার্স? বলে না, ওরা তো সমাজ যে ব্যবস্থা, সমাজপতি হিসাবে ওদেরকে গণ্য করা হয় না। আমি বললাম আরে কিছু তো প্রধান হবে, কান্ডারি হবে, কিছু তো একটা হবে, চৌধুরী হবে, সবাইকে আমরা 5000 টাকা করে আমরা দেব, সেটা আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়েছি। বন্ধুগণ, এখানে যারা আমার জনজাতি ভাই বোনেরা আছেন, আমাদের উপর বিশ্বাস রাখুন, মাননীয় প্রধানমন্ত্রীজির উপর বিশ্বাস করুন। আজকে এই পতাকা তলে ভারতীয় জনতা পার্টি কি পার্টি, একবার যোগদান করার পরে আপনারা বুঝতে পারবেন এটা পার্টি না, এটা পার্টির উপরে একটা আধ্যাত্মিক পার্টি। রাম মন্দির আপনারা দেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেছেন 500 বছর ধরে সেখানে কত লোক যে শহীদ হয়েছে, রাম মন্দির সেখানে তৈরি করেছেন। এইরকম একটা আধ্যাত্মিক পার্টি মানুষের জন্য, মানুষের মনের কথা বলে সেখানে। আমার সরকার নামে আমি একটা অলরেডি একটা সেখানে যারা পোর্টাল বানিয়েছে, সেই পোর্টালের মধ্যে গ্রামে গঞ্জে যখন কোনো সমস্যা হয় সময়ের মধ্যে যেন সেখানে তোলা যায়, সেই ব্যবস্থা আমরা করেছি। এবং আমার সরকার, আমি নামটা কেন দিয়েছি, যেন মানুষ মনে করে যেটা আমার সরকার, এটা আমাদের সরকার না, মানে এটা শুধু এখানে যারা বসে আছেন তাদের সরকার না, আমাদের সরকার। এই ফিলিংসের জন্য সে আমার সরকার আমরা রাখছি। বন্ধুগণ, আমি যখন চিফ সেক্রেটারি মহোদয়কে বললাম যে আমাদের কতজন জনজাতি গোষ্ঠী এখানে আছে, গতকাল আমাদের ইউনিটি প্রেমো ফেস্ট আমি দেখলাম আমাদের জনজাতি গোষ্ঠী ত্রিপুরাতে কত আছে। সেখানে দেখলাম যে ফ্যাশন শো হয়েছে, প্রচুর আমাদের যে জনজাতি ভাই বোনেরা আছেন তাদেরকে আমরা দেখলাম, অবাক হয়ে গেলাম। আমরা ত্রিপুরাতে এত জনজাতি ভাবা যায় না। আমি যখন চিফ সেক্রেটারি মহোদয়কে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে প্রায় 40+, কেউ হয়তো 1000 জনজাতি গোষ্ঠী আছে, কেউ হয়তো 50,000 আছে। গারোদের আমি একটা ওদের যে পুজো হয় সেখানে আমি গিয়েছিলাম, সেখানে প্রায় 20,000-এর উপরে এই সম্প্রদায় আছে। এখানে অনেকে জানে না, জনজাতি গোষ্ঠীর বহু লোক জানে না। আমরা ওই সব লোকের সবার আমরা থামসা চাই, আমরা কোনো কমিউনিটির থামসা চাই না। জনজাতিদের মধ্যে এই যে 40+ আমি বললাম, তাদেরও আমরা থামসা চাই। 1, 2, 3, 4 নিয়ে আমরা কিন্তু থামসা চাই না। বন্ধুগণ, প্রায় এসে কথা বলে যে কি বলছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি এবং যশস্বী গৃহমন্ত্রীজি, কত ওনার জনজাতিদের জন্য করার যে ইচ্ছা, আজকে মৌ সাইন করা হয়েছে। বলা হয় কেন এই অ্যাকর্ড, কি অ্যাকর্ড, এই অ্যাকর্ড কেন এখন পর্যন্ত হচ্ছে, এতদিন হয়ে গেল। অ্যাকর্ডের মধ্যে কি লেখা ছিল একবার আমি বিধানসভার মধ্যে বলেছি, আপনারা আগে নিজেদের দেখুন। একটা আঙ্গুল আপনাদের দিকে আমাদের দিকে দেখানোর আগে
চারটা আঙ্গুল কিন্তু আপনাদের দিকে আসে। আজকে আপনাদের সামনে বলছি, এখানে ওই যে চুক্তি হয়েছিল যে বিভিন্ন বিষয়ে আমরা চাই এই চুক্তি সেটাকে ইমপ্লিমেন্ট করতে, এখনো বলছি আমরা করব, কিন্তু সেই চুক্তির মধ্যে কি লেখা ছিল যে 6 মাস মধ্যে, চুক্তির 6 মাস পর্যন্ত কোন রকম আন্দোলন করা যাবে না, কোন রকম ত্রিপুরা সরকারের বিরুদ্ধে কোন রকম মানে এই ধরনের আন্দোলন করা চলবে না। কিন্তু ডে ওয়ান থেকে বিভিন্ন নামে বারবার আমাদের সরকারকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করছে। তাহলে এই চুক্তিকে কে ভেঙেছে, এটা বুঝার বিষয় আছে। আমরা একদিকে চুক্তি ভঙ্গ করব, আবার বলবো যে আমাদের চুক্তি সেটাকে সম্পাদন কেন হচ্ছে না। আমরা তো চাইছি, আমি এখনো বলছি, আমি সমস্ত যারা আমাদের ছোট ছোট পার্টিগুলো আছে, আঞ্চলিক পার্টিগুলো আছে, আমি ওনাদের সম্মান করি, আমি ওনাদেরকে সম্মান সারা জীবন দেব। কিন্তু বন্ধুগণ, আমি একটা কথাই ওনাদেরকে বলবো, আপনারা যাদের শক্তি নিয়ে আপনারা কথা বলেন তারা কারা? ওই লাল দুর্গের যেগুলো ওই যে হারমাত বাহিনীগুলো আছে গণমুক্তি পরিষদের, সেইগুলো গিয়ে আপনাদের সাথে এখন যুক্ত হয়েছে। কারণ আপনারা ভারতীয় জনতা পার্টির সাথে এখন আছেন। ওনারা ভেবেছেন যে আমাদের গুন্ডাগর্দি চালাতে হবে, যা যা করতে হবে। তাই আমি ওনাদেরকে বলছি, ভালো লোক নিয়ে আপনারা রাজনীতি করুন, এই গুন্ডা পান্ডা এইসব দিয়ে হবে না। ভালো লোক, মানুষ ভদ্র লোক, ভালো লোক, কাজের লোক চায় এখানে। এই কথাগুলো আমি ওনাদেরকে আমি বারবার বলছি বন্ধুগণ। কাজেই আগামী দিন আমি বলবো যে ভালো কথা, ভালো কাজ, জনজাতিদের জন্য উন্নয়নের কাজ আমরা নিশ্চয়ই আমরা করবো আগামী দিনে। আমার দুঃখ লাগে, আমি যেটা একটু আগে বলার চেষ্টা করেছি, এই কংগ্রেস গিয়ে সিপিএম এর হাত মিলিয়েছে বিধানসভায়। আমি বারবার ওনাদেরকে বলেছি আপনাদের উপরে গিয়ে কি খবর দেবেন। যারা জিজ্ঞেস করবে এতগুলো খুন করেছে, শুধু সাউথের কথা যদি বলি, সেই সাউথ ডিস্ট্রিক্টে 69 জনকে ওরা খুন করেছেন। আমি কালকে কল্যাণপুরে আমি একটা কথা বলেছিলাম, সিপিএম এর সিনোনিম কি? খুনি, সন্ত্রাসী, দর্শনকারী, অগ্নিসংযোগকারী ইত্যাদি ইত্যাদি যদি হয়, তাহলে যদি সিপিএম বাদ দিয়ে যদি এই কথাগুলো বলেন, আপনারা বলবেন ইকুয়াল টু সিপিএম। এই যে অবস্থা, মাওবাদ, মাননীয় প্রধানমন্ত্রী যে মাওবাদ শেষ, খতম, বন্দুক নিয়ে কিচ্ছু চলবে না এখন। আমাদের সব কিছু মাননীয় প্রধানমন্ত্রীজি দেখতেন, ছত্তিশগড় থেকে আরম্ভ করে, মহারাষ্ট্র থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গার মধ্যে, মধ্যপ্রদেশের, উড়িষ্যার সব জায়গায় কিন্তু খতম। আর কেউ যদি মনে করে যে আগামী দিন আবার বন্দুক তুলে আবার ভারতীয় জনতা পার্টির যে সরকার বা কেন্দ্রীয় সরকার বা রাজ্যের সরকার অশান্তি সৃষ্টি করবে, এখনো মূর্খের সরকার বাস করে। এখন নিউ ইন্ডিয়া হয়ে গেছে, নিউ ত্রিপুরা হয়ে গেছে বন্ধুগণ। আগামী দিন আমরা চাই এখানে শান্তি প্রতিষ্ঠা করতে, আমরা ডেভেলপমেন্ট চাই। ডেভেলপমেন্ট ছাড়া কিচ্ছু হবে না। মানুষের জন্য কাজ করতে হবে, গরিব মানুষদের জন্য কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে জনজাতীয় গৌরব দিবস উনি ডিক্লেয়ার করেছেন। আমরা এই যে ভগবান বিরসা মুন্ডা, আমি জানি না আপনারা কতজন শুনেছেন, আমি তো শুনিনি, কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে একটা সম্মান দিয়েছে জনজাতিদের উদ্দেশ্যে। আমরা জানি সারা ভারতবর্ষের মধ্যে প্রায় 700 জনজাতি গোষ্ঠী আছে। আর আজকে ত্রিপুরাতে যদি আমি 19টি জাতিগোষ্ঠী ধরি, আরো যদি আমরা 40টা জাতিগোষ্ঠী ধরি, এই 700 জনজাতি গোষ্ঠীর মধ্যে আজকে কিন্তু আমরা ভারতবর্ষের মধ্যে আমরা দেখতে, এবং বারবার বলছে আমাদের পার্টির যারা নেতৃত্ব দেন ওনারা বারবার বলছেন জনজাতিদের উন্নয়ন আগে। আমি বারবার বলছি যে নর্থ ইস্টার্ন জোনে আগে কি ছিল, আমাদের ভয় লাগতো আমরা নাগাল্যান্ডে যেতে পারবো কিনা, আসামে গুয়াহাটিতেও যেতে পারবো কিনা, কখন যে বোম ব্লাস্টিং হবে। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি কি করেছেন, যে 11 থেকে 12টা একট করেছেন, আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। চক্রান্ত কিন্তু চলছে এখনো বন্ধুগণ। আমি গতকাল ডিজিপি এবং আইজিপির যে মিটিং আমি করেছিলাম, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের যে হোম মিনিস্টার সাহেবের একটা রায়পুরে একটা মিটিং হয়েছিল সর্বভারতীয় স্তরে। আমি শুনে অবাক হয়ে গেলাম, আন্দোলনের নামে নানাভাবে এই ফরেন থেকে তারা ফাইন্যান্সিয়াল যে এড পায় এবং তারা যে আপনার বিভিন্নভাবে সাহায্য পায়, তার কারণে কিভাবে এই ভারত যেহেতু ঠিকভাবে চলছে, ভারত যেহেতু একটা উন্নয়নের দেশ হিসেবে পরিগণিত হয়েছে, সেই জায়গায় কিভাবে ভারতকে মানে সেটাকে ধ্বংস করা যায়, সেই
কাজটা কিন্তু এখন চলছে এখানে। বন্ধুগণ, আমি আপনাদের আবার বলবো, সতর্ক থাকতে হবে। এই সুযোগ আপনারা পাবেন না। একটা প্ল্যাটফর্ম ভারতীয় জনতা পার্টির এখন আপনারা পেয়েছেন, যেটা 18-তে আমরা সবাই মিলে পেয়েছি, যে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের সে প্ল্যাটফর্ম দিয়েছে। আমি জনজাতি গোষ্ঠী ভাই বোনেরা যারা আছেন, আবার বলবো আপনাদের এখন একটা সুবর্ণ সুযোগ। এই প্ল্যাটফর্ম ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্বের যে আমাদের যে পার্টি এবং সরকার, একটা সুবর্ণ সুযোগ এসেছে। এই পার্টির মধ্যে আপনারা সবাই মিলে, আমি সবাইকে বলবো, এখনো সময় আছে, আপনারা ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আসুন, রাজ্যকে শক্তিশালী করুন, দেশকে শক্তিশালী করুন এবং নতুন ত্রিপুরা গঠন করুন। নতুন ত্রিপুরা আমরা চাই কিনা? চাই কিনা? গুন্ডামি থাকবে না। আমাদের ছেলে মেয়েরা রাত্রিবেলায় 12টার সময় যাবে, কোনো গুন্ডা কিছু করতে পারবে না। স্কুল কলেজে পড়ার সুযোগ থাকতে হবে। চাই কিনা? আপনারা সবাই জানেন, জনজাতি এতদিন ধরে আমরা, আমাদের সরকার আসার আগে মাত্র 4টা আমাদের এখানে এই যে রেসিডেন্সিয়াল যে স্কুল আমাদের ছিল, সেই রেসিডেন্সিয়াল স্কুল 4টা ছিল। আজকে কতটা? আমাদের এখানে প্রায় 21টা, মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পরে 21টা আমাদের এই যে স্কুল হয়েছে এখানে। আমি নিজেও সেখানে গিয়েছিলাম আমি, এবং আরো 15টা যাতে আরো করা যায় তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। এইবারও আমি দিল্লিতে গিয়ে বলেছি যে এই ক্রাইটেরিয়া কিছু 1-2 জায়গার মধ্যে রিল্যাক্সেশন দিতে হবে বন্ধুগণ, তার জন্য আমি বলে এসেছি। এবং আমি আশা করি এই যে স্কুলগুলো আছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল, সেটা জনজাতি অধ্যুষিত এলাকায় হবে। বন্ধুগণ, আমাদের সরকার জনজাতি কথাই নয়, কাজের মাধ্যমে আমরা দেখাই। আমরা কি বলেছি যে জনজাতিদের জন্য অনেক সময় অফিসে যায়, বিভিন্ন স্কিম জনজাতিদের রয়েছে, সেই স্কিমের আমাদের মাননীয় আমাদের সভাপতিজি এই বিষয়ে বলেছেন, কিন্তু অফিসে গিয়ে বুঝতে পারে না কোন অফিসারের কাছে যাবে। আমরা কিছুদিন আগে ক্যাবিনেটে ডিসিশন নিলাম, ডিস্ট্রিক্ট লেভেলে এবং সাব ডিভিশনাল লেভেলে আমরা জনজাতিদের জন্য একজন করে অফিসার আমরা নিযুক্ত করেছি বন্ধুগণ, এবং তার কাজে হবে যতগুলো আমাদের স্কিম আছে জনজাতিদের, সেই বিষয়ে উনি কাজ করবেন এবং সেই রিপোর্ট আমাদের দিতে হবে বন্ধুগণ। আমরা সেইভাবে আমরা কাজ করি। আমরা চাই জনজাতি, আমি বারবার একটা কথা বলি, যতক্ষণ ধরে আমাদের জনজাতিদের উন্নয়ন না হবে, আমাদের সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস, এটা একটা স্লোগান নয়, এটা একটা, আমি মনে করি যে আমাদের একটা মূল মন্ত্র হওয়া উচিত। সেই মন্ত্রকে সামনে রেখে আমরা কাউকে অবিশ্বাস করব না। এই যে আমি যতগুলো আমি নাম বললাম, তার মাধ্যমে একবার এই যে বিশ্বাস 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 ট্রাস্ট, এইগুলো ঢুকিয়ে দিতে হবে। একজন আরেকজনের সাথে আপনারা যদি অবিশ্বাস করেন, তাহলে নতুন ত্রিপুরা কোনোদিন সম্ভব হবে না। যেটা একটু আগে মাননীয় আমাদের রাজীব বাবু বলছিলেন, হাত উপরে তুলে মুষ্টি করে, আদারওয়াইজ কিছু পার্টি ঢুকে যাবে, সাইড দিয়ে ঢুকে যাবে। আমি বলবো যে এখন, আমি তাই বলবো যে এখনো কিন্তু ওনারা চেষ্টা করছেন যে আমরা যদি ওই ফাঁকের মধ্যে যদি, যেখানে আমি বললাম বিশ্বাস 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 বিশ্বাস, এই যে আমরা স্থানসা করতে যাচ্ছি, অবিশ্বাসের লোকগুলো ঢুকে যাবে বন্ধুগণ। আপনারা একটু দেখে রাখবেন। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, বন্ধুগণ, বিশ্বাস করুন, মাননীয় প্রধানমন্ত্রীজিকে বিশ্বাস রাখুন, আমাদের উপর বিশ্বাস রাখুন। আমরা কি করেছি, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল, ওনাদের নামই নিত না এই কমিউনিস্টের সরকার। কিন্তু আমরা এসে কি করলাম, আজকে এয়ারপোর্টের নাম সিঙ্গারবিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে উনি সেখানে একটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট, এই সিঙ্গারবিল, সেটা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর করেছেন। আমাদের সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসেছেন, এসে এই যে এয়ারপোর্ট আগরতলা এয়ারপোর্ট হয়েছিল পরবর্তী সময়ে, সেটাকে আজকে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে সেটা উৎসর্গ করেছে বন্ধুগণ। আমাদের পাশে আপনারা দেখেছেন যে জায়গাটা, সেটা কার জায়গা? কার জায়গা বলুন আপনারা? শচীন কর্তা, সারা পৃথিবীর মধ্যে যারা জানে, সব মানুষ জানে, এত বড় সুরকার, এত বড় গায়ক, উনার সম্মানার্থে আমরা কি করেছি, আমি মুখ্যমন্ত্রী যখন হই, আগরতলা এয়ারপোর্টে ঢুকার, ঠিক আগরতলা এয়ারপোর্ট থেকে আসার আগরতলায় ঢুকার সময় দেখবেন আমাদের উনার এই যে একটা লিজেন্ড ব্যক্তি এস.ডি. বর্মন রাজ পরিবারের সদস্য, ওনাকে সম্মান দেওয়ার জন্য আমরা মূর্তি সেখানে আমরা বসেছি। দিস ইজ কল
ভারতীয় জনতা পার্টি। বন্ধুগণ, এর আগে আপনারা দেখেছেন আগরতলা শহরের মধ্যে দুটো আইল্যান্ড ছিল, একটা কামানচমনি আর একটা হচ্ছে নামই নেই, গোত্র নেই, কেউ চিনে না। আমরা ছোটবেলায় একদম ছোট যখন দেখেছি, সেখানে ফলক ছিল, মাইল ছিল, মাইল। এখন মাইল বলে না, কিলোমিটার। আজকে উদয়পুর কত দূর, ধর্মনগর কত দূর, কৈলাসহর, এখান থেকে শুরু হতো 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 50 কিলোমিটার, ওইখান থেকে শুরু হতো। আমি বললাম এই মাইল ফলক যে আছে সেটা উপরে উঠাতে হবে, সেটা উঠালাম। শুধু তাই নয়, আমরা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আমরা জানি, উনি আধুনিক ত্রিপুরার উনি রূপকার ছিলেন। উনাকে সম্মান দেওয়ার জন্য আমি অন্য মূর্তিও সেখানে লাগাতে পারতাম বন্ধুগণ, কিন্তু উনার মূর্তি আমি কিন্তু সেখানে বসিয়েছি, এবং সেই নাম গোত্রহীন যে আইল্যান্ড ছিল সেটা আজকে কিন্তু বিবেকানন্দ চৌমুহনী আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে সেখানে কিন্তু নামকরণ হয়েছে বন্ধুগণ। সেটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে সম্মান কিভাবে দিতে হয় সেটা। একের পর এক জনজাতিদের উন্নয়নের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের ত্রিপুরা সরকার আমরা কাজ করছি। এবার এডিসির মধ্যে আমি এডিসির বিভিন্ন জায়গায় যাই, আমাদের জনজাতিরা যাতে খেলাধুলায় ভালো করতে পারে, ফুটবলে ভালো করতে পারে, জনজাতিদের মধ্যে একটা জেনেটিক্স একটা স্ট্রং আমি প্রায়ই লক্ষ্য করি। খেলাধুলার জগতে একটা অন্য সম্প্রদায়ের কেউ যদি 5 ঘন্টা যদি পরিশ্রম করে যে কাজটা সে করতে পারবে, যে কৌশলটা সে নিতে পারবে, সেটা কিন্তু ওনাদের অনেক আগে হয়। আমি বললাম যে এখানে আমাদের এখানে তৎকালীন সময়ে আমাদের এই দপ্তরের যিনি চেয়ার ছিলেন, এখন বর্তমানে আমাদের টিঙ্কুবাবু আছেন, সুশান্তবাবু ওই সময় চেয়ার ছিলেন, সেখানে তিনটে আমরা অলরেডি জনজাতি অধ্যুষিত এলাকায় সিনথেটিক টার্ফ ফুটবল আমরা করেছি। বন্ধুগণ, জনজাতি এলাকার মধ্যে আমাদের কাছে খবর আছে যে এডিকশনের একটা বড় মাত্রায় সেখানে লোক, ছোট ছোট ইয়াং যারা আছেন তারা এর মধ্যে ঢুকে গেছে। এর মধ্যে চক্রান্ত, যাতে জনজাতি ছোট ছোট ছেলে মেয়েরা আগামী দিনের ভবিষ্যৎ যাতে না হতে পারে, তাদেরকে বুথ করে রাখো, নানাভাবে তাদেরকে বুথ করে রাখো, তাহলে যেন কিছু না বলতে পারে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা কি বলেছি, ফুটবল ইজ এ গেম অ্যান্ড এডিকশন ইজ দ্য শেম। আমরা সেই কথাটা আজকে বলেছি, তার জন্য আমরা স্লোগান দিয়েছি। আরো অনেক আমাদের যে দপ্তর আছে, আমি কয়েকবার এই বিষয়ে আমি বলেছি। আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার আমাদের বিকাশ দেববর্মাকে আমি বারবার বলেছি, যা করার আমাদের জনজাতিদের জন্য তুমি করো, আমি তোমার পিছনে আছি, মোদিজি তোমার পিছনে আছে, এবং সেটা কথায় নয় কাজে আমরা সেটা দেখাবো। আমাদের এখানে জনজাতি যারা আমাদের জনমোর্চার লিডাররা এক একজন আছেন, আমি ওনাদের কাছে আমি আহ্বান করব, আপনারা এক একজন, ইউ আর দ্য অ্যাম্বাসেডার্স, ইউ আর অল অ্যাম্বাসেডার্স অফ দ্য জনজাতি গোষ্ঠী। আপনারা বিভিন্ন জায়গায় আপনারা যান, ওনাদেরকে বুঝান। এখানে একক ব্যক্তির আমরা আমাদের যে এই যে পার্টি একক ব্যক্তির পার্টি না, আমাদের পার্টির অনেক স্তর আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে আপনার পেছনে বহু লোক আপনার পেছনে আছে। গার্জিয়ানশিপের আমাদের প্রেসিডেন্সিয়াল যে আমাদের পার্টি, তার সাথে যুক্ত হয়ে আপনারা প্রতিটা ঘরে, প্রতিটা বুথে, প্রতিটা ঘরে গিয়ে ভারতীয় জনতা পার্টি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে স্কিমগুলো সেইগুলোর কথা বলুন। ডেভেলপমেন্ট কাকে বলে এখানে বলা হয়েছিল, যে নানা রকম ভাবে সেখানে বলা হচ্ছে। অনেক সময় বলেন ভাষা, অনেক সময় সব আন্দোলন করে। আমি বলছি আগামী দিন আপনারা কি করে যাবেন। আজকে আপনারা ধার করে অন্য যে পৃথিবীর অন্য প্রান্তে থাকে, আমাদের এখানে যারা আগে রাজ করেছিল তাদের যে লেটার স্ক্রিপ্ট আপনারা কেন ব্যবহার করবেন? চাকমারা যদি নিজেদের স্ক্রিপ্ট ইন্ডিজিনাস করতে হবে, তা আপনারা কেন ইন্ডিজিনাস যে স্ক্রিপ্ট আপনারা করতে পারবেন না? যদি দেবনাগরী আপনাদের পছন্দ না হয়, তাহলে আপনারা ইন্ডিজিনাস স্ক্রিপ্ট করুন। আপনাদের মধ্যে অনেক শিক্ষিত ব্যক্তি আছে, তাহলে কেন আপনার ধার করে আপনারা সেই রোমান স্ক্রিপ্ট আপনারা দাবি করছেন? আমি বলছি না দাবি করতেই পারেন, কিন্তু বুঝতে হবে যে রোমান স্ক্রিপ্ট করলে আগামী দিনের আগামী প্রজন্মের ভুলে যাবে যে আমরা কোথায় ছিলাম। মনে হবে যেন ইংল্যান্ড থেকে পাঠিয়েছে, ইংল্যান্ডের থেকে আমরা এসছি। এই রাজনীতি আমরা করব না। যা বলবো সত্যি সত্যি করে এবং সামনাসামনি আমরা এই কথাটা বলবো। বন্ধুগণ, বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এইভাবে আমাদেরকে এখানে আমি জানি ভারতীয় জনতা পার্টির বহু লোককে থ্রেটেন্ড এসছে,
টেলিফোন করেন, কেন যাচ্ছ, কি পেয়েছো, অনেক ধরনের কথা বলে। অনেক সময় বলে অর্থের প্রলোভনে, আপনারা নিশ্চয়ই তোমাকে শুনেছি অর্থের প্রলোভনে যায়। আমাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনারা নাকি অর্থের প্রলোভনে আপনারা এসছেন, রাজীববাবু বলছিলেন যে এখানে কাউকে পয়সা দিয়ে আনা হয়েছে, পয়সা দিয়েছেন আপনারা, কেউ পেয়েছেন কিনা পয়সা? আমি বলেছি আমি এমনিতেই খুব কিপটা, আমি কিন্তু খুব কিপটা, পয়সা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন আমার পক্ষে সম্ভব হয় না, আমাদের পার্টির পক্ষে, আমাদের পার্টির লাইনই না। যদি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে হয়, ভারতীয় জনতা পার্টিকে যদি বুঝতে হয়, পণ্ডিত দীনদয়ালজিকে বুঝতে হবে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে বুঝতে হবে, মোদিজিকে জানতে হবে, বুঝতে হবে, তবে গিয়ে ভারতীয় জনতা পার্টিতে আসতে হবে। আর আমাদের এখানে যোগদানের আগে, যোগদান করার আগে দাবি দাওয়া থাকতেই পারে, কিন্তু বার্গেনিং করা চলবে না বন্ধুগণ। বার্গেনিং আমরা কোনো অবস্থায় আমরা মানব না। এই গায়ের জুড়ে, পেশির জুড়ে, নো চান্স এট অল ইন ফিউচার, আই এম টেলিং ইউ। আমরা যা করার আগামী দিন ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের মানচিত্রে আপনারা দেখুন, আমরা উড়িষ্যাতে চলে এসেছি, আমরা বিহারে চলে এসেছি, আমাদের মহারাষ্ট্রেতে আমরা চলে এসেছি, মধ্যপ্রদেশে আমরা চলে এসেছি, একের পর এক। আর দিল্লিতে কিছুদিন আগে চলে এসেছি, যে দিল্লি প্রায় ২ দশক ধরে ভারতীয় জনতা পার্টির ছিল না, এখন বিহার অব্দি আমরা চলে এসেছি, উড়িষ্যা চলে এসেছি, আর শেষ কোন জায়গায়? বাংলা। এবার বাংলা হবে, খেলা হবে। ওই ২০ থেকে যে এরা গুনতো, এবার ওরা বলতো খেলা হবে, আর আমরা বলছি এবার আমরা খেলা দেখাবো, খেলা দেখাবো। বন্ধুগণ, এই কথাগুলো বলে আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার। হামবাই বেলায় বেলায় হামবাই শ্রী রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজিনো যত তো এসে পাল খাই সিংবির ব্যাগে পাল খাই আপনার খরাব লাই নাই পাল খে